হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা বেশ দারুণ দারুণ লাগছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আচ্ছা, তো এর মধ্যে ইস্যু বলেছে খাবে পাস্তা, তো যার জন্য পাস্তা বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে বাটার, তার সাথে একটু অয়েল, যাতে বাটারটা না বার্ন হয়ে যায়। দেন একটু গার্লিক দিয়ে দিই, দিয়ে তার ওপর দিয়েছি টমেটো পিউরি। তো আমি কোনো ভেজিটেবল অ্যাড করি না। ভেজিটেবল অ্যাড না করার রিজন একটাই, সেটা হচ্ছে ইস্যু পছন্দ করে না, বেকার খাবেই না, মানে ভেজিটেবলসগুলোকে বেছে বেছেই সারাদিন কাটিয়ে দেবে। তো যার জন্য আর অ্যাড করি না আমি। আর কিছু পাউডার মশলা, একটু রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, আর যে মিক্সড হাব হয় ওটা তো দিতেই হবে। তো ওটা দিয়েই আর কি একটু মশলাটাকে ফ্রাই করে নিই। দেন কী করব, পাস্তাটা অ্যাড করে দেবো। পাস্তাটা আমি কি করি, একটা হুইসেল লাগিয়ে নিই, একটা আর দুটো লাগালে কি হয়, তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। নাহলে পাস্তাটা বয়েল হতে অনেকটা টাইম লেগে যায়। তো যার জন্য আমি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম, অ্যান্ড এটাই মশলার সাথে মিক্স করে দিলাম। এরপরে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দেবো কেচাপ। দেন একটু ডার্ক যে সোয়া সস, সেটা অল্প পরিমাণেই দেবো, খুব বেশি দেবো না। তো তারপরে মিক্স একটু ভালো করে মিক্স করে দেবো। অ্যান্ড এরপরে লাস্টে আমি কী করি, একটা চিজ স্লাইস নিয়ে ফ্লেমটা অফ করে দিলেও হবে। তো আমি অফ করেই দিই, অ্যান্ড মানে অন রাখলেও হবে, যাই হোক আমি অফ করে দিই। দেন একটা স্লাইস দিয়ে দিই, একটু ঢেকে রাখলেই চিজটা পুরো মেল্ট হয়ে যায়। অ্যান্ড তারপরেই খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যায়। আর ইস্যুকে বেসিক্যালি আমি এরকমই বানিয়ে দিই, কারণ ও এটাই পছন্দ করে, একটু ও এদিক ওদিক হলে আবার খাবে না। তো যার জন্য এরকমভাবেই বানাই আর কি। আচ্ছা, তো এটা গেল। এবার হচ্ছে এটা নেক্সট মর্নিংয়ে দেখতে পাচ্ছ বেশ রোদ রোদ ঝলমলে একটা ওয়েদার। কিন্তু গরম প্রচণ্ড ছিল, যেমন আর কি হয়, রোদ উঠলে গরম তো লাগবেই, জ্যাকেট। বাট ইয়েস, ওয়েদারটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তাতে একটু কালো জিরে, দেন একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এগুলোর ফোড়ন দিয়ে দেন একটু পেঁয়াজ কুচি দেবো, দিয়ে তারপর কী করবো, একটু ফ্রাই করে নেবো। দেন যে ভিন্ডি বা ঢ্যাঁড়স বা ওকরা বা লেডিস ফিঙ্গার যে যা বলো, সেটার সাথে একটু পটাটো দিয়ে আর কি ভাজা ভাজা টাইপের করে নেবো। এরপরে দেবো একটু সল্ট, আর যে বেসিক মশলাগুলো হয় লাইক হলুদ, লঙ্কা, জিরা, তো এগুলো দিয়ে অল্প একটু ফ্রাই করে ঢাকা দিয়ে ফ্রাই করলে খেতে ভালো হয়। আর এর সাথে বানিয়েছিলাম রুটি। তো এটা ছিল ব্রেকফাস্ট। আচ্ছা, তো স্নান টান করে তারপরে রেডি হয়ে গিয়েছিলাম ব্রেকফাস্ট করে আর কি। আর ভিডিওটা ইস্যু শ্যুট করছিল, যাই হোক তার মধ্যে চলে এসেছিলো একটা পার্সেল। কী পার্সেল সেটা আমি নিজেও ভুলে গিয়েছিলাম। তারপর পার্সেলটা ওপেন করার পর মনে পড়লো, এটা হচ্ছে দরজার হ্যান্ডেল। মানে কিন্তু আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। তো একটা বাবা অর্ডার দিয়েছে, বাবা একটা ডোর বাকি আছে আমাদের করতে, তো তারই হ্যান্ডেলের এই যে সেটটা হচ্ছে তার হ্যান্ডেলের জন্য। তো এটা আচ্ছা, তো এরপর চলে এসেছিলাম চিকেনটা বানাতে। চিকেনটা বানানো বাকি ছিল। অয়েলের মধ্যে একটু গরম মশলা, তার সাথে একটু জিরা, আর তার সাথে কোরিয়ান্ডার সিডসও দিয়েছিলাম কিছুটা। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, অনিয়ন, জিঞ্জার গার্লিক অ্যান্ড টমেটো অ্যান্ড কোরিয়ান্ডার। তো সব কিছু মিলে পেস্টটা বানিয়ে দিয়েছিলাম। দেন অয়েলটা গরম হতে গরম মশলাগুলো দিয়ে দেন পেস্টটা দিয়ে দিয়েছিলাম আর কি। তো সিম্পল ওয়েতে বানিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সল্ট, বেসিক্যালি সল্টটা তো আগেই দিতে হবে, যাতে টমেটোটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো গ্রিন লাগছে, কারণ কোরিয়ান্ডারটা আমি একটু বেশি দিয়েছিলাম, ফ্লেভারটা বেশ ভালোই লাগে, যার জন্য একটু বেশি করে দিয়েছিলাম। তো যার জন্য একটু গ্রিন লাগছিলো কারিটা আর কি। আচ্ছা, এরপরে আমি কী করেছি, চিকেনগুলো অ্যাড করে দিয়েছিলাম। চিকেনটা অ্যাড করে ভালো করে মিক্স করে দিয়েছিলাম। দেন আলাদা একটা জায়গায় সব যে বেসিক মশালাগুলো হয় সেগুলোকে একটা পেস্ট বানিয়ে, নর্মালি আমি চিকেনে পেস্ট বানিয়ে এরকমভাবে আর দিয়ে দিই, এতে করে কিন্তু টেস্টটা দারুণ আসে। তো এরকমভাবে তোমরা বানাতে পারো, খুব সিম্পল ওয়ে, কিন্তু একটু ডিফারেন্টও লাগবে খেতে।
অ্যান্ড খেতে ভালো হয় আর কি, এটাই ব্যাপার। আর খুব ইজি প্রসেস বানানো। আচ্ছা, এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, গিয়েছিলাম ইস্যুর আজকে সানডে, তো যোগা ক্লাস ছিল, তো যার জন্য গিয়েছিলাম। এই জাস্ট বাড়ি ফিরলাম, সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয়নি, কারণ রান্নাবান্না দেখি এইসবই হয়ে গেছে। যাই হোক, তো ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরও ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আসতে চলেছে, তো তার জন্য সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখে রেখো তাহলে পেজটিকে লাইক করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।